মেশিন থেকে যে ডিমগুলা বের হয় বাবা ডিম, যেগুলা বের বাচ্চা হয় না, সেই ডিমগুলা দেখেন আমরা চেক করতেছি। এই হলো ডিম চেক করার সিস্টেম। টোটালি আমরা ডিমগুলা চেক করি। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড বা ভালো টস আছে এরকম মোবাইলের যে লাইটগুলা জ্বালাই, এটা অন্ধকারের ভিতরে ডিমগুলা নিয়ে যখন ফোকাস করি, ফোকাস করলে তখন কিন্তু দেখা যায় ডিমের ভিতরে প্রত্যেকটা মানে ডিম একদম সাদা ফরফর করবে, ভিতরে বাচ্চা আছে কিনা, পচিছে কিনা, ডিমটা নষ্ট আছে কিনা, বিস্তারিত সব কিছু দেখা যায় পরিষ্কার। যারা ইনকিউবেটর চালান, আজকে ইনকিউবেটরের নিয়ে কিছু কথা বলবো। আজকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। গরমকালে ইনকিউবেটরের ডিম কেন নষ্ট হয়, বাচ্চা কেন নষ্ট হয়, সে বিষয় বলার চেষ্টা করব। এই যে দেখেন, এটা আমাদের টোটালি একটা 2000 ক্যাপাসিটির ইনকিউবেটর। এখানে টেম্পারেচার আছে কত, 38.5 এবং 64 আছে। আসলে এটা রোদ্রের কারণে এরকম সুন্দর দেখা যাইতেছে না, তারপরে আমি আপনার বলে দেওয়ার চেষ্টা করতেছি। এটা হলো 38, এটা হলো 38.5, আর্দ্রতা আছে 63, আমার নিচের সেট আপ আছে 37.5/60। আমার নিচের সেট আপ 37.5, উপরে আছে আমার 38.5 এবং 60। ডিমের কি ক্ষতি হবে এবং কেন হইল সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। এই আমার একটা মেশিনের ভিতরে দেখেন, আজকে ডিমের বয়স মোটামুটি 5 দিন। 5 দিন বয়স। এই 5 দিন বয়সে যে কাজটা হইতেছে, আমরা ডিমটা কিন্তু চেক করতেছি। ডিমটা চেক করতেছি কোনটাতে বাচ্চা আসছে, কোনটাতে বাচ্চা আসে নাই। এই যে দেখেন, এই যে সেম ডিমগুলা চেক করে বের করছে। অল্প কিছু ডিম বাবা বেরোইছে, এরপরে আরো ভালো সূক্ষ্মভাবে আমরা চেক করতেছি এগুলোর ভিতরে বাচ্চা আছে কিনা, এরকম মিস্টেক হইলো কিনা। হ্যাঁ, আজকে 5 দিন বয়স। এই 5 দিন বয়সে 38.5 মারছে। ডিমের কিন্তু ক্ষতি হচ্ছে। কিরকম ক্ষতি হচ্ছে, যে ডিমের ভ্রূণগুলা যা আসতেছে সেগুলা সঠিক টেম্পারেচার না থাকলে ডিমগুলা, যেগুলা পানি শর্ট বা যে ডিমগুলার বয়স একটু বেশি, যেমন 27 দিন বয়স হয়ে গেছে গা, ওই ডিমগুলা কি নষ্ট হওয়ার চান্স থাকে বেশি। ডিমগুলা কাইটা যাওয়ার চান্স থাকবো সবচেয়ে বেশি, এবং এগুলাতে বাচ্চা হইলেও নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবো। হয়তো 14-15 দিন বয়স হলে পয়সা যাবে গা, অথবা এই ডিমটা দেখবেন যে লাল রক্ত জমার পরে যেটা বাদ যাবে, এরকম প্রবলেম। এখন এই 38.5 কেন হইলো, এই মেশিনের 38.5 কেন হইলো, সেই কাজটা হইলো দিনের টেম্পারেচার হাই। দিনের টেম্পারেচার 38। আমার এই যে সেন্সর, এই মেশিনের যে সেন্সরটা আছে, এই সেন্সরে ও তাপ পাইতেছে 38.5। কারণ দিনের টেম্পারেচার 38 এবং ডিমের যে তাপগুলো আছে সব কিছু মিলে আরও 5-7 পয়েন্ট বেশি দেখাইতেছে। এখন দেখেন মেশিনটা কিন্তু একদম খুলে রাখছি, দেখেন একদম একদম সব কিছু খোলা। এখানে একদম উদাম করা। ইনকিউবেটর ভিতরে কোনো লাইট জ্বলতেছে না, তার মানে কি, তাপ বেশি হয়ে গেছে। তাপ বেশি হওয়ার কারণ বাইরের টেম্পারেচার আমার মেশিনের সেট আপের চেয়েও বেশি আছে। এখানে ডিম ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমাদের বাংলাদেশে যে লোকাল ইনকিউবেটরগুলো আছে, এগুলাতে কিন্তু আসলে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা যেটা ইউজ করতেছি, এবং কি এটা আরও কমাইতে পারতাম যদি আমার ঘরটা এসি থাকতো। আমার এই ঘরটা যদি এসি করা থাকতো, এসি করলে আমি আমার যতটুকু প্রয়োজন ওইভাবে তাপটা সমন্বয় করে রাখতাম। যেমন 37.5 এরকম একটা টেম্পারেচার দিয়ে এসি চালু করে রাখতাম, আমার তাপগুলা বেশি হইতো না। এটা হয়তো আসলে উন্নত কান্ট্রিতে বা উন্নত দেশগুলোতে এগুলো করা থাকে। ওরা যে রুমগুলো আছে গরমের দিনে ডিমগুলা সঠিকভাবে রাখার জন্য এই রুমগুলো এসি করে থাকে, এবং ডিমগুলা যাতে নষ্ট না হয়, সঠিকভাবে যেন বাচ্চাগুলা বের হয়, এরকম কিছু করে থাকে। এটা আসলে আমাদের বাংলাদেশে এরকম লাগে না। আমরা ওইটা মোটামুটি যাই কিছু নষ্ট বিষ্ট হোক ওগুলা মাইনে নেই, ওগুলার জন্য আসলে আপত্তি করি না, সেই জন্য প্রয়োজন হয় না। আর এগুলো করা হতো ব্যয়বহুল খরচ। এত খরচ করে এটা আমার কাছে যুক্তিসঙ্গত না। যুক্তিসঙ্গত হইলেও আর্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়া লাগে দেখ করি না। আমাদের এগুলো পিওর দেশি, কিন্তু পিওর দেশি। এখন 300-র মতো বাচ্চা এর বাবা গেছে, আর বাদ বাকিগুলো বাচ্চা হবে না। বাচ্চা এর মধ্যে করে 1-150 ডিম পচা বের হবে, যেগুলা টেম্পারেচারের কারণে কাটছে। সেই বিষয়গুলা লক্ষ্য করতে হবে এবং ওই ডিমগুলা বাদ দিতে হবে। লাস্টে বাচ্চাগুলা যেটি বের হবো ওরই ইনশাল্লাহ। যাই হোক, আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের প্রশ্ন করবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।